দিলে আপনি তো ফাঁসে যাবেন। আমার সে ওই দেশের ভুটান না তো, আমি তো আলফাডাঙ্গার ভুটান। আমি তোমার কলাম না জানি আলফাডাঙ্গার ভুটান। থেকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যে পরিমাণ পরিশ্রম করে এটা বলার বাইরে। কিভাবে সহায়তা করছে দেখুন। আমরা একটু পিছনে বসি, এখানে বসে দেখি ব্যাপারটা, তারপর কিছু কথা বলি। কি খবর চাচি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আসো ভালো করছি। রোদ পাচ্ছি কেন? গরম, পর্যাপ্ত পরিমাণ গরম নাকি? গরম পড়েছে কিন্তু তুমি তো রোদ্দুরি। রোদ্দুরি? হ্যাঁ, তুমি রোদিতে পাশে বসো এক জায়গায়, তুমি ছয় বসো। তো চাচি আপনার কি সমস্যা? এবারে আমার সমস্যা আছে মেলা, বহুত। আমার এখান থেকে কোনো বল নেই চাচি, আমি যা শুনলাম আর যা দেখলাম আর কি, মানে মোটামুটি ধারণা পাইছি আর কি। আপনি যে পরিমাণ কষ্ট করেন, মানে এটা তো এই পরিমাণ কষ্ট করলে তো অর্থ নিজেই উপার্জন করা সম্ভব। আপনার ছেলে মেয়ে নাই? আমার বাচ্চার মাদ্রাসায় দিছি বাবা, ছোট মানুষকে মাদ্রাসায় দিয়েছি। চাচা নাই? আমার একটা এক জায়গায় একটু ছাপড়া পাইতে, একজনের একটু জায়গা নিয়ে একটু ছাপড়া পাতিলাম, দৈনিক উঠাই নিয়ে গেছে জ্বরে। এখন আপনি এরকম মানুষ থেকে সহায়তা নিয়েই চলেন? জীবন আল্লাহ কাছে দিয়ে দিছি, দিয়ে এর বেড়াচ্ছে। খাই দই নামাজ কালাম করি, আল্লাহর কাছে একটু চাইয়ে তোমাকে, আল্লাহ তো তোমাকে দশজনের কাছ থেকে দিয়ে মারে। আল্লাহ তো উল্লে এসে দেবে না বাবা, জিনিসটা বুঝতে হবে। আল্লাহ দেবে তোমাদের মাধ্যমে মারে, ঠিক আছে? রেজাল্ট দেবে আল্লাহ, কিন্তু এই করে খায় বাবা। আরো অনেক কিছু। এখন আপনার পরিবারে কে কে আছে? গাড়ির সুরা আমার পরিবারে আছে, ওই দেশেই বললাম না যে সওয়াল, আর আমার মা। আপনার মা কি করে? আমার মা আমার লাইন দিয়ে বেড়ে গুছাই দেয়। আপনার বাড়ি কোথায়? বাড়ি ছিল মিঠাপুর, চলে গেছি। এখন কোথায় আছে বর্তমান? কথা বললেন চাচি, আমি হচ্ছেন সঠিক সমাধান চাচ্ছি, মানে আপনার সঠিক সমাধান তোমার আমি দেব। দেখে, আপনার কষ্ট দেখে আমি হচ্ছেন কি আপনাকে দেব। আমার কোনো ছেলেবেলের আমার খাবার দেওয়ার দরকার নেই, তুমি আমার চালাও দিন, আমার আর কোনো দরকার নেই, কিন্তু আমার দেবো। আমার সন্তান তো আছে আপনাকে দেখার জন্য, তাহলে আপনার এরকম করতে হবে কেন? কিছু নেই আমার ডালে ডালে আলে। আপনি আমাকে তখন বলতে পারতেন এরকম একটা কথা যে আপনার সন্তান আপনাকে দেখে না, এটা বলতে পারতেন, কিন্তু আপনি তো সেটা বলেন না আমাকে। এখন বলতেছেন বাবা তোরে উঠাই নিয়ে আইছি। বলবেন না কেন? বললে কি না না, ওনে মেনা মানুষজন ছিল, আমি প্রতি পারিনি। এই যে বাসে কত মানুষ আছে, শোন বাবা, আমার ছেলে আছে, একটা প্রতিবন্ধকতা ভ্যান চালায়। এই চাচি হচ্ছেন কি, আপনাকে বলি, এই চাচি হচ্ছেন আপনার বাসে, ঠিক আছে, বাসে আপনার মানুষ থেকে সহায়তা চাই। এখন আমি হচ্ছেন কি দেখলাম পর্যাপ্ত পরিমাণ রোদ, পর্যাপ্ত পরিমাণ গরম, ঠিক আছে, এর ভিতর যে পরিমাণ কষ্ট করে, এর থেকে বেশি আমার মনে হয় কাজ করলে এর থেকে বেশি অর্থ উপার্জন করতে পারে। সেজন্য আমি বললাম চাচি, আপনার তো এত 500-700-1000 টাকা দিয়ে কোনো লাভ হবে না। আপনি কোনো রকম সহায়তা কি পান না কোথাও থেকে? আপনার যে আপনি প্রতিবন্ধী এরকম টাইপের আমাকে কথা বললেন, যে কোনো কাজ করতে না পারে, উপায়ন্তর না পেয়ে আপনি বাসে এরকমের মানুষ থেকে সহায়তা চান। তো চাচি বললো আমার একটা মাত্র ছেলে, আর কেউ নাই। আর এখন বাসে ওঠার পর বলতেছে একটা ছেলে ভ্যান চালাই, একটা ছেলে মাদ্রাসায়, আর মা আছে, আর আপনি এরকম। এবং আমাকে বলতেছেন সব কথা সব জায়গায় বলা যায় না, সেজন্য আর কি বাসে উঠায়ে আমি হচ্ছেন কি চাচির সাথে চাচির এলাকায় যাইতে চাইছি। কোনোরকমভাবে চাচির মানে সহায়তা করা যায় কিনা, কেউ দেখে না কেন, এরকমের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিজন আছে। এখন চাচির কথা তো উল্টে গেল। এখন চাচি, এখন আপনার তো আমার কাছে তো ভিডিও রয়েছে, আপনার এলাকায় যে আপনার চেয়ারম্যানদের ডাক দিলে আপনি তো ফাঁসে যাবেন। আমার সে ওই দেশের ভুটান না তো, আমি তো আলফাডাঙ্গার ভুটান। আমি তোমার কলাম না জানি আলফাডাঙ্গার ভুটান। আমার পেটে তো পড়েই, আমার পেটে তো পড়েই ও প্রতিবন্ধী এই পাশে। ওই পাওখানে এরকম সাবধান মতন টাইনে নিয়ে আটে, বুঝছো? ওই অবস্থায় এখন ভ্যান কিনে দিলাম, তাই সে ভ্যান কান চালাই। কিন্তু বাজান খাই, একসাথেই খাচ্ছি। বাজান জাগা নেই, সেই নেই, বহুত কষ্ট। আমার বাচ্চারাও দাঁড়ে দাঁড়ে কান্দে, আমারে নিয়ে কান্দে বাচ্চাটাও, কিন্তু ওর ইনকাম বেশি পারে না। হ্যাঁ, বললাম না যে ভালো একটা ইনকাম, ওরেও ইনকাম আছে নাকি? এখন আপনি নিরুপায় হয়ে মিথ্যার নিছেন, নিরুপায় হয়ে নাকি, কোনো উপায় অন্তর না পেয়ে।
না না আমি আমি বুঝতে পারছি চাচি। সবাই রামে পড়ে রয়েছে, নিজের দিকে রাম ফাঁকায় রয়েছে বাবা। সে সময় না আমার লজ্জা, আমি খুবই লজ্জিত। কেউ বাবা চায় না মান সম্মান বেঁচে থাক, নিজে মরে যায়, কয় সেই না জন্য বাবা। আপনি মিথ্যা বলবেন? ওই কথাটা মান সম্মান বাঁচানোর জন্য জায়গায় মিথ্যে কথা আমি কই আইছি, কই আইসো তো কলাম না বাবা। মানুষ থেকে হাত পাততেছেন, কি বলবো চাচি, আমার তো ঠিক আছে, আমি আপনাকে জি জি আমার সাওয়াল, আমি তো অসহায় না, আমি অসহায়। প্রতিদিন কি পরিমাণ টাকা আয় হয়, মানে আয় মানে মানুষ থেকে সহায়তা তুলতে পারেন? বাবা রে, কেউ কোনোদিন 300 আয়, কোনোদিন 200 আয়, কোনোদিন 250 আয়। আজকে কত টাকা হয়েছে? আজকের আল্লাহ দিয়েছে 500 টাকা দিচ্ছে, মিথ্যে কথা বলে। 500 টাকার মতো হয়েছে? আজকে 500 টাকা আল্লাহ দিয়েছে। ঠিক আছে, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এখন, ঠিক আছে? আমি আপনাকে এখন কিছু টাকা দিচ্ছি, আপনি আজকের মতো রেস্ট নেন, বাড়ি গিয়ে রেস্ট নেন। আর আপনাকে কিছু বলার ভাষা নাই আমার। তাহাজ্জুদ নামাজ পড়ি আমি আল্লাহর কাছে কাম জমি বাগান, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ি তো তুমি কাম করো। তাহাজ্জুদ নামাজ পড়েন? হ্যাঁ, ঠিক আছে। মাছ সাহেব আমি তো আমার সাওয়াল, আমি ওই অন্যায় করে ফেলেছি। ওই দেখো মেলা মানুষ ছিল, লজ্জা পাতি হতো বাবা, মানুষের মধ্যে লজ্জা পাতি হতো। আমি কি করবো? তোমার কাকা জানে মরিয়া গেল, সে কত কি তুমি সমস্ত ডাকে রেখে পর্দার সাথে ভিক্ষা করে খাবা, ঠিক সেই ভিক্ষা করে দেবে। এখন আপনাকে আরো কিছু টাকা দিব নাকি এটা হবে?